পাড়ায় সমাধান ও পথশ্রী প্রকল্পের মাধ্যমে ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 2.25 কোটি টাকা। ওই অর্থে রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা উন্নত করা এবং আলোকসজ্জা সহ একাধিক পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে রাস্তা তৈরির কাজ জোরকদমে চলছে। বৃহস্পতিবার দুপুরে পথশ্রী প্রকল্পের মাধ্যমে ঢাকবাজি ও নারকেল ফাটিয়ে একটি নতুন ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হয়। জাহাজ ফিল্ড এলাকায় উপস্থিত ছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত কুমার সাহা এবং ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা। এলাকার বাসিন্দারা জানান, অল্প বৃষ্টি হলে রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়তো, ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম অসুবিধা হতো। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হন কাউন্সিলর সুজিত কুমার সাহা। তিনি এলাকার মানুষের সুখ দুঃখের পাশে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যান। অবশেষে পাড়ায় সমাধান ও পথশ্রী প্রকল্পের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন ও আলোকবাতির কাজ শুরু হয়েছে। খুশি এলাকার বাসিন্দারা। শিলান্যাসের পর সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কাউন্সিলর। ঘটনা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন, গোটা রাজ্য জুড়ে আমার পাড়া আমার সমাধান পথশ্রীর মাধ্যমে গোটা রাজ্য জুড়ে কাজ শুরু হয়েছে। সেই মতো আমাদের ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডেও পূর্বে কাজ চলছে। আপনার আমার পাড়া আমার সমাধানের কাজ চলছে, যথারীতি কাজ চলছে, আপনার পথশ্রীরও কাজ চলছে। কিন্তু এই এলাকার যেহেতু দীর্ঘদিনের সমস্যা, এই এলাকায় প্রচুর কাঁচা রাস্তা ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে আরেকটি পথশ্রী দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুমোদন করেন এবং আজকে নতুন যেটা পথশ্রী, আজকে সেটা উদ্বোধন হলো। আজ থেকে কাজ শুরু হয়ে যাবে। এই জায়গাটা তো পুরো জলে ডুবে যেত একসময়। হ্যাঁ, এই রাস্তাও ভাঙা আছে এবং রাস্তাটাও জলে ডুবে যেত। তাই এটাতে হওয়াতে রাস্তাটা কিছুটা উঁচু হবে এবং রাস্তা ভাঙাচোরা যেগুলো আছে সেগুলো নতুন করে আবার তৈরি হয়ে যাবে। অসুবিধা হবে না, মানুষের যাতায়াতের সুবিধা হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের এই এলাকা দীর্ঘদিনের পিছিয়ে পড়া এলাকা, এই এলাকায় অন্তত প্রায় 2.25 কোটি টাকা মঞ্জুর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই।